আপনার হাতে যদি ইনফিনিক্স নোট 50s 5G মোবাইল থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি স্কিপ না করে সুন্দর করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, আমরা এই ভিডিওতে দেখব 2026 ইংরেজিতে জানুয়ারি মাসে যে ইনফিনিক্স মোবাইলে নতুন একটি সিকিউরিটি আপডেট এসেছে এই বিষয়ে সম্পূর্ণ ডিটেলসে জানবো। আর এমন একটি গুরুত্বপূর্ণ আমি কথা বলেছি, সেই কথা না শুনে আপনি ভিডিও থেকে বাহির হবেন না, কারণ যদি সেই ভিডিও না শুনেন তাহলে অত্যন্ত বড় একটি ভুল করে ফেলবেন, আপনার জেনে শুনে ভুল করবেন। আমি আমার মোবাইলের স্ক্রিন লাগিয়ে দিয়েছি আর সেখানে স্টেপ বাই স্টেপ এক এক করে আমি তোমাদেরকে দেখাবো। তো প্রথমে আমরা সেই সেটিংয়ে যাওয়ার জন্য আমাদের মোবাইলের যে অ্যাপ্লিকেশন সেটিং থাকে সেই সেটিং অ্যাপ্লিকেশনে আমরা যাব আর যাওয়ার পর এখানে মাই ফোন নামের একটা লেখা আছে, দেখো সেই এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর দেখো এখানে লেখা আছে XOS আর নিচে লেখা আছে 15.1.2, সেখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর দেখো একটু নিচে আপডেট ভার্সন কত আছে বা কত এসেছে। দেখো বর্তমানে যেটা আছে সেটা ছিল X6870 15.1.2। এরপরে নিচে দেখো চেঞ্জ ফাংশন, কি চেঞ্জ হয়েছে। তো বন্ধুরা, আপডেট গুগল সিকিউরিটি পেজ টু জানুয়ারি 2026 ফর ইনসেন্স সিস্টেম সিকিউরিটি। আমাদের মোবাইলের মধ্যে একটা সিকিউরিটি থাকে, যে সিকিউরিটি আমাদের ফোনপে, গুগল পে, অনেক ধরনের ট্রানজাকশন, অনেক ধরনের জিনিসে অ্যাপ্লিকেশন ব্যবহার করা, মোবাইলের মধ্যে অ্যাকাউন্ট চালানো, আগর গুগল অ্যাকাউন্ট, অনেক ধরনের জিনিস আমরা ব্যবহার করে থাকি। ব্যবহার করতে গিয়ে আমরা অনেক ধরনের জিনিস দেখবে, এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, আনা দেওয়া এরকম কাজ করি। সেই জায়গায় আমরা প্রায় সময় সিকিউরিটি ব্যবহার করে থাকি। এটা তোমার মোবাইলের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, অত্যন্ত বেশি জরুরি। সিকিউরিটি আসা অত্যন্ত জরুরি, আমরা প্রায় সময় ব্যবহার করে থাকি। সিকিউরিটি সবসময় মোবাইল চালাকালীন অ্যাপ্লিকেশন যেটা ব্যবহার করি বা অ্যাপ্লিকেশন আমরা ইনস্টল করি, আনইনস্টল করি, সব জায়গায় আমাদের সিকিউরিটি ব্যবহার হয়ে থাকে। প্রায় সময় গুগল পে, যারা আমরা ব্যাংকের অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করে থাকি। বন্ধুরা, নিচে দেখো আরেকটা লেখা আছে ফিক্সড ইস্যু, যেখানে আমি বলেছে ফিক্সড ইস্যু পোর্ট্রেট মোড সুইচিং ইন দ্য পোর্ট্রেট মোড ডেলিভার স্মুথার। প্রায় সময় আমরা দেখো ক্যামেরা করতে থাকি, ক্যামেরা করার সময় আমাদের ব্যাকগ্রাউন্ড ব্লাউর থাকে, ব্লাউর দেখা কিছু কিছু দেখা যায় আবার কিছু কিছু দেখা যায় না। তার সময় আমার পিছে যদি কিছু থাকে তাহলে ব্লাউর হয়ে যাবে, এরকম কিছু আমরা ক্যামেরা করে থাকি। পোর্ট্রেট মোড আমরা ক্যামেরা করে থাকি, ফটো নিয়ে থাকি। সেই সময় আমরা একটা থাকি আরেকটা আমরা চুইসিং করি, সে সময় দেখো স্মুথভাবে চুইস হবে এবং পোর্ট্রেট মুডটা যেটা আগে থেকে এখন আরো ভালো হয়ে যাবে। এরপরে 2 নম্বর যেটা বলেছে এটা দেখবে আপনারা পিসির সঙ্গে যখন আমরা মোবাইল কানেক্ট করে থাকি, আমরা মোবাইলের যে স্ক্রিনটা পিসির সঙ্গে কানেক্ট করে আমরা ব্যবহার করে থাকি, সেই দিকে আরেকটা বেশি গ্রোথ করছে, আরেকটা ভালো করছে, যে ভালোর দিকে আমরা পিসির সঙ্গে মোবাইলটা কানেক্ট করে ভালো করে ব্যবহার করতে পারবো। এরপরে দেখো 3 নম্বর যেটা বলেছে সেটা হলো আমরা স্ক্রিন যেটা আছে মোবাইলের স্ক্রিন যেটা মনে করো আমাদের আমার মোবাইলটা আছে, বর্তমানে মোবাইলটার আলো একদম কম করে দিয়েছি, কম করার পর দেখো আগে ফ্লিকিং করতো, এরকম ফ্লিকিং করতো, স্ক্রিন এরকম করতো। অন্ধকারে তোমরা যদি দেখো তাহলে দেখবে স্ক্রিন এরকম ফ্লিকিং করছে। এই ফ্লিকিং করাটা বন্ধ হয়ে যাবে এবং স্মুথ থাকবে, স্টেবিলিটি থাকবে, মানে একটা স্টেবিলিটি থাকবে, যে ফ্লিকিং করবে না, অটোমেটিক বাড়বে কমবে না, এই সিস্টেমটা বন্ধ হয়ে যাবে। এরপরে দেখবে আরেকটা আছে 4 নম্বর, যে আনলকিং মোর রিলায়েবল সেন্সর। প্রায় সময় দেখবে আমরা মোবাইল দিয়ে এরকম মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে স্ক্যান করি, 1বার 2বার করি, 3বার করি, এরপরে আমরা লক খুলছে না। এখন বলছে লক খুলতে অনেক সুবিধা হবে, 1বার 2বারে লক খুলতে পারে, আবার কি হবে লক খুলতে স্মুথ ভাবে খুলবে, ভালো করে খুলবে, এটা বলেছে। এই আপডেটের সাইজটা হলো 462 MB। আর তোমরা চাইলে মোবাইলের ডাটা দিয়েও করতে পারো, আবার চাইলে তোমরা ওয়াইফাই নিয়েও সেই আপডেটটা করতে পারো। তো বন্ধুরা, আমি আগে ভিডিওতে বলেছি অনেক গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা হলো বন্ধুরা না জেনে তোমরা স্কিপ করবে না। আমি বলেছিলাম সবচেয়ে থেকে মেইন হলো প্লিজ প্লাগ ইন দ্য চার্জার টু OTA average when power is lower than 50%। তো বন্ধুরা, আমাদেরকে যেটা কোম্পানি ক্লেম করে, কোম্পানি বলেছে বা মোবাইলের মধ্যে লেখা অলরেডি আছে যে আমাদের মোবাইলে যদি 50% চার্জ থাকে বা 50% থেকে কম থাকে তাহলে আমরা ইনস্টল করতে পারবো, হ্যাঁ মোবাইলে ডাউনলোড করতে পারবো, তাও আমরা ইনস্টল করতে পারবো না মোবাইলের মধ্যে। যদি করি তাহলে আমাদের মোবাইলের ক্ষতি হতে পারে, আর অপটিমাইজ সুন্দর করে হবে না। তাহলে আমাদেরকে মোবাইল যখন আমরা আপডেট করব, সিকিউরিটিটা আপডেট করব, তখন আমাদেরকে ম্যাক্সিমাম চার্জ 50%-এর উপরে থাকা দরকার, 60, 70, 80, 100 এরকম থাকার দরকার। যদি তাকে কম তাহলে চার্জে লাগিয়ে তোমরা মোবাইলটা আপডেট করো, সব থেকে ভালো হবে, মোবাইলের অপটিমাইজটি ভালো হবে আর আপডেটটাও ভালো হবে। আর যদি এরকম করো না তাহলে মোবাইলের ব্যাটারি অনেক দ্রুত কমে যাবে। এরকম হচ্ছে প্রায় মানুষের হচ্ছে, প্রায় সময় দেখবে মানুষে আপডেট করে তাড়াতাড়ি মোবাইলের ব্যাটারি কমে যাচ্ছে বা আবার অনেক সময় সমস্যা করছে প্রায় জিনিসে। তা বন্ধুরা, কোম্পানি যখন ক্লেম করেছে আমরা 50%-এর নিচে আপডেট করতাম না, তাহলে আমরা 50%-এর বেশি চার্জ করে, 60, 70, 80% চার্জ করে আমরা সেটা
আপডেট করে নেব। তো আপডেট করার সময় একটা জিনিস মাথায় রাখবে যে আমাদের চার্জ 50%-এর উপর থাকা অত্যন্ত জরুরি। এটা না করে তোমরা করবে না। প্রায় সময় দেখবে আমরা আরেকটা কথা বলি, মনে করো আমি একটা অ্যাপ্লিকেশন খুলেছি, এখন একটা অ্যাপ্লিকেশন খুলছি, ভিতরে গেছে স্মুথ ভাবে চলছে না, আমি আপডেট করছি না, বর্তমানে আপডেট করে দেখাবো। তো তোমরা যদি আপডেট করতে চাও সাধারণত তোমরা এখানে ক্লিক করে দেবে রিজিউম, বা এখানে ডাউনলোড লেখা থাকবে, এখানে ইউজ সেলার এখানে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার পর দেখবে আপডেটটা অটোমেটিক শুরু হয়ে গেছে। দেখো বর্তমানে আমাদের আপডেটটা শুরু হয়ে গেছে, যে আপডেটটা এসেছে সেটা শুরু হয়ে গেছে, অটোমেটিক সেটা ইনস্টল হয়ে যাবে। তো বন্ধুরা এই ভিডিওটি এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতে আরো এরকম নিত্য নতুন ইনফরমেশনাল ভিডিও দেখার জন্য এবং পাওয়ার জন্য। বাই, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।